এভরিওয়ান ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম করছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কীভাবে কাইনমাস্টার সফটওয়্যারটি ব্যবহার করি আমরা যে কোনো ধরনের ভিডিও এডিটিং আমরা খুব সহজেই করতে পারি। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম পর্ব 1, আজকে দেখাবো আমরা সেকেন্ড পর্ব। তো সেকেন্ড পর্বে আমরা ইন টোটালি যত ধরনের ফিচার রয়েছে, যত ধরনের টুলস রয়েছে সবগুলি সম্পর্কে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আর বাড়তি একটা বোনাস দেখাবো, সেটা হচ্ছে যে আপনি স্ক্রিন রেকর্ডার যে আমরা ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো আমরা কাইনমাস্টারে কীভাবে এডিট করতে পারি পুরো প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। একটা লাইক করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মামুন ফ্রম মামুন টেক। তা চলুন তাহলে দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই, আজকের এই টিউটোরিয়ালটা শুরু করি। এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার। আমরা গত পর্বে আমরা দেখেছিলাম প্রথম পর্ব, আজকে আমরা দ্বিতীয় পর্বটা দেখাবো। দ্বিতীয় পর্বে কিছু অংশ বাকি ছিল, যে সেই অংশগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে ফিল্টার ইউজ করতে পারবেন। আমরা ইয়াতে ক্লিক করব, টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রোটেটের একটা অপশন রয়েছে। আপনি চাইলে এটার পজিশন আপনি চেঞ্জ করতে পারেন, যদি কখনো প্রয়োজন পড়ে আপনি এই অপশনগুলো আপনার কাজে লাগাতে পারেন। তো আমরা এখানে নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন ফিল্টার বলে একটা অপশন রয়েছে। এখানে আসার পরে অনেকগুলো আসে, বেসিক, গোল্ড, লো, স্যাচুরেশন, মোনো, ভিভাইড, ওয়ার্ম, হ্যাম, অল টু অ্যাপ্লাই। এগুলা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা কাজে লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করব এগুলো ইউজ করে আপনি বেশি একটা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। এগুলো ইউজ না করে আপনারা নিচে চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট। এখানে আসার পরে আপনারা ব্রাইটনেস এখান থেকে যা মোটামুটি ভালো একটা মানে ফলাফল আপনি পাবেন। এটা যে আপনি ভালো করে ঠিকমতো একুরেট করে কাজ করতে পারেন, একটু বাড়িয়ে কমিয়ে রাখবেন। তো এটার জন্য আপনাদের ব্যাটার একটা কাজ দিবে বলে আমি মনে করি। এবারে অনেক সুন্দর একটা, তো আমার যেহেতু এরকম কোনো কাজ করার প্রয়োজন নেই, সো আমি দেখাচ্ছি না। আর তারপরে মনে করেন যে আপনার ভিডিওর মধ্যে আপনার সাউন্ড কম হয়েছে বা বেশি, এটা মনে হয় গত পর্বে আমি দেখি, তারপর আবার একটু আমি রিভিউ করে দিচ্ছি। সাউন্ড যদি মনে হচ্ছে কম হয়েছে, তাহলে আপনি এভাবে সাউন্ডটা প্রত্যেকটা টেনে টেনে সাউন্ডটা বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এখন আপনি চাইলে আমার যে ভয়েসটা আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে, চাইলে এটার ভয়েসটা আপনি চেঞ্জ করতে পারেন। একবার নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার বলে একটা অপশন রয়েছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেটা যার যেভাবে পছন্দ আপনারা সেভাবেই সেটা ইউজ করতে পারেন। এলিয়েন আছে, টু ফেজ আছে, একটা আপনাদেরকে আমি ক্লিক করে দেখাই, তারপরে আমি ভিডিও এইভাবে আপনার চাইলে মানে ফানি হয়েছে এইসব ভয়েসগুলো আপনি চেঞ্জ করতে পারেন। অ্যান্ড দেন আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমি দেখাচ্ছি। আপনি চাচ্ছেন আপনাদের ভিডিও লেয়ারের মধ্যে মাঝখানে আপনার কিছু কথা ভুল আছে, আপনি এগুলো কেটে বাদ দিতে চাচ্ছেন। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি লেয়ারে ক্লিক করবেন, চলে যাবেন ট্রিম টু রাইটে। এখানে আসার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটা স্প্লিট বলে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করলে যে আমাদের যে মেন যে বারটা, সেখান থেকে দেখবেন যে ভিডিওটা আমাদের 2 ভাগ হয়ে গেছে। অ্যান্ড দেন আপনি যদি ডান পাশের ভিডিওটা আপনি চাচ্ছেন কিছু অংশ ডিলিট করতে, তাহলে এখানে আসার পরে মেন বারটা থেকে আমরা বাম পাশে একটু ডিলিট করে দেব। তো আমরা জাস্ট লেয়ারে ক্লিক করব, অ্যান্ড দেন চলে যাব কেচিতে। এখানে আসার পর জাস্ট আমরা ট্রিম টু লেফটে ক্লিক করলে আমাদের অংশটা কেটে যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অংশটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনাদের ভিডিওর মধ্যে থাকা মানে অবাঞ্ছিত অংশগুলো আপনারা কেটে বাদ দিতে পারেন। এবার হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, আপনি চাচ্ছেন ভিডিওর মধ্যে কোনো একটা অংশ আপনি জুম করে দেখাতে। এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নিচে চলে যাবেন, প্যান অ্যান্ড জুমে চলে যাবেন। এখানে আসার পরে ভিডিওটা জাস্ট 2 হাত ধরে ছোট করে আর দেখবেন এটা আমরা ব্যাকে ক্লিক করব। তো আমরা যে ভিডিওটা একটু প্লে করি,
ভিডিওটা আমাদের কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে। তা আপনারা চাইলে পিছন থেকে সামনেও নিয়ে আসতে পারেন। এইভাবেই প্যান অ্যান্ড জুম এর অপশনটা আপনাদের কাজে লাগাতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। গত পর্বে আমরা তো দেখিয়েছিলাম কীভাবে ট্যাক্স করতে হয়, কীভাবে মানে অবাঞ্ছিত অংশগুলো কাটে বাদ দিতে হয়, কীভাবে লোগো অ্যাডজাস্ট করতে হয়, কীভাবে। তারপর আজকে আপনাদের একটা জিনিস দেখছি, আপনার যদি মনে করেন আপনি চাচ্ছেন এখান থেকে একটা ছবি ক্যাপচার করে নিতে, আপনার ভিডিওর মধ্যে থেকে একটা ছবি ক্যাপচার একটা ছবি তুলে নিতে চাচ্ছেন, এটার জন্য আপনাকে জাস্ট এই যে টিভি পর্দার মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন অ্যান্ড ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনাদের একটা ছবি কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি চাচ্ছেন কোনো একটা অংশের এই জায়গার ভয়েসটা আপনি এই জায়গার যে এই ভিডিওর যে ভয়েসটা যেই অংশটুকু আমরা প্রথম মার্ক করেছি এটুকুর মধ্যে আপনি ভয়েসটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, মানে ভিডিওটা আপনি একবারে কেটে বাদ দিতে চাচ্ছেন, এটার জন্য আপনাকে চলে যাবেন নিচে, চলে যাবেন এক্সট্রাকে। এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, এখানে আমরা অডিওতে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা জাস্ট এটা ডিলিট করে দিতে পারি, বা ডিলিট না করে দিয়ে এটার ভিডিও যে সাউন্ড আছে এটা আমরা মিউট করে দিতে পারি। বললাম দেখতে পাচ্ছেন এটা যে আমরা জিরো করে দেই এটা সাউন্ডটা কিন্তু মিউট হয়ে যাবে। এভাবে আমরা জিরো করে দিলে এটা সাউন্ডটা আনতে আর কোনো কাজে আসবে না। আমি দেখি আপনাদেরকে, আমি কোনো সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন না। চাইলে এটা আপনারা ডিলিট করে দিতে পারেন আর আনমিউট করেও রাখতে পারেন। আপনি যদি চান যে আপনার এই ভিডিওর ভিতরে এই জায়গাটার মধ্যে এইটুক যে লেয়ারটা মার্ক হয়ে হলুদ বর্ডারের মধ্যে এই লেয়ারের মধ্যে আপনি চাচ্ছেন ভয়েস ওভার করতে, এটা ওভার করার জন্য আমরা কী কাজ করতে হবে, আমরা জাস্ট রেকর্ডে ক্লিক করব, কেমন হয়েছে। তো এখন আমরা যাই বলি না কেন আমাদের এখানে কিন্তু টোটালি অটো রেকর্ড হয়ে যাবে। এখন যদি আমরা এটা ফাইনালি প্লে করে দিই তো এরকম একটা আউটলুক আপনারা পাবেন। আর তেমন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সব ধরনের এডিটিং আমি আপনাদেরকে দেখিয়েছি, তো বলবে সবগুলো দেখেছেন। আমার ফাইনালি আমাদের কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করার প্রয়োজন পড়বে। এক্সপোর্ট করার জন্য আমাদের কী কাজটা করতে হবে, ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন একটা এরো মার্ক রয়েছে, এখানে আমরা জাস্ট প্রেস করব। এখানে প্রেস করলে একটা ড্যাশবোর্ড এরকম চলে আসবে। আসলে আপনি কোন ক্যাটাগরিতে মানে কোন রেজুলেশনে রেখে আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে চাচ্ছেন। তো আমরা 1080-তে এক্সপোর্ট করবো 30 ফ্রেম রেটে। তো নিচে দেখতে পাচ্ছেন বিট রেট বলে একটা অপশন আছে, এটা এই যে বাটনটা আছে বলের মতো, এটা আমরা যতই সামনে নেবে তাতে কিন্তু ভিডিও কোয়ালিটি আর একটু বেশি হবে, এমবিপিএস মানে এমবিটা একটু বেশি হবে আর কি, হাই কোয়ালিটির হবে। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাচ্ছি বা অ্যান্ড্রয়েড ফোনে যদি ভিডিও শ্যুট করছি বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করবো, সো আমাদের লো কোয়ালিটিতে রাখবো, তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট আমরা সেভে ক্লিক করবো। আমরা দর্শক এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট ভিডিওটা কোন টপিকের উপরে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতদিনে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, চাইলে কানেক্ট থাকতে পারেন, জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত।